তোমরা কি জানো বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের ভিতরে সবথেকে ভয়ঙ্কর লিজেন্ড প্লেয়ার কে? তো গাইস আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের ভিতরে সবথেকে ভয়ঙ্কর 10 জন লিজেন্ড প্লেয়ার কে দেখাবো, যারা কিনা গাইস বাংলাদেশি প্লেয়ার হয়েও কিন্তু পুরো বিশ্ব কাঁপাচ্ছে। আর গাইস যদি আমরা এইসব প্লেয়ারদের গেম প্লের কথা বলি, তাহলে গাইস এইসব প্লেয়ারদের এক একজনের গেম প্লে কিন্তু হ্যাকারের চেয়ে কম না। আর এইসব প্লেয়ারদের হাতে মার খেয়ে কিন্তু অনেক প্লেয়ারই তাদের হ্যাকার বলে দাবি করেছে, এবং কি গাইস অনেকে তাদের পিসিও চেক দিয়েছে। আর হ্যাঁ গাইস আজকের এই ভিডিওতে কিন্তু আমাদের বাংলাদেশের এমন কয়েকজন লিজেন্ড প্লেয়ার রয়েছে, যারা গাইস বাংলাদেশি প্লেয়ার হলেও কিন্তু আমাদের বাংলাদেশের অধিকাংশ প্লেয়ারই তাদেরকে চেনে না। তো গাইস বুঝতেই তো পারতাছো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। সো লেটস বিগিন। ওকে তো গাইস নাম্বার 10, তো আমাদের আজকের এই ভিডিও নাম্বার 10 যে বাংলাদেশি লিজেন্ড রয়েছে তার নাম হলো গাইস মুন্না টিমকে। তোমরা গাইস অনেকেই তাকে চেনো, আবার কিন্তু গাইস অনেকেই তাকে চেনো না। এর কারণ গাইস সে কিন্তু ফ্রি ফায়ারে শর্টস ভিডিও আপলোড করে থাকে। এখন তোমরা গাইস অনেকেই ভাবতাছো যে সে মনে হয় ফ্রি ফায়ারে স্ক্রিপ্টেড শর্ট ভিডিওগুলো তৈরি করে থাকে। যারা গাইস এইটা ভাবতাছো তাদের ধারণা কিন্তু একেবারেই ভুল। কারণ গাইস এই মুন্না ভাই কিন্তু বিয়ে র্যাঙ্কের ভিতরে গিয়ে কিন্তু বেশিরভাগ সময় সোলো ভার্সেস স্কোয়াড খেলে, এবং ম্যাচগুলোর কিন্তু হাইলাইট ভিডিওগুলো সে আপলোড করে থাকে। আমি কোনো কিছু না ভেবে রাশ করে দিই, তারপর দেখেন এবার তাদের ক্যাম্প থেকেও দেখেন প্লেয়ার ভিতরে আমার ওয়ানটে মেরেছে ভাই। আরে ইয়ার তারপর ওদের পুষার বেঁচে ছিল, ওদের ভাগ্য দেখেন একটু, বেঁচে বেঁচে আমাদের পুষারের কাছে মারা খেলো। আমার টিমমেটের কথা শুনেন, মানে ঘুরে ফিরে আমাদের পুষারের মারা খাইছে। এখানে আরেকটা প্লেয়ার আছে। তারপর এই শটটা দেখেন, তো গাইস দেখতেই তো পেলে তার মারাত্মক লেভেলের ছোট্ট একটু গেম প্লে চলো। আর গাইস বর্তমান সময় তো তোমরা অনেকেই জানো পিসি লবি এবং মোবাইল লবি কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে, যার জন্য গাইস বেশিরভাগ সময় পিসি লবিতে কিন্তু হ্যাকার পড়ে। আর গাইস এই হ্যাকার লবি দিয়ে কিন্তু মুন্না ভাই সোলো ভার্সেস স্কোয়াড খেলে কিন্তু ভিডিও বানায়, এবং একাই কিন্তু এক একটা স্কোয়াডকে ওয়াইপ আউট করে দিতে পারে। আর গাইস যারা ভাবতেছে এই পিসি লবিতে এক একটা স্কোয়াডকে ওয়াইপ আউট করা বাহাতের খেল, তাদের ধারণা কিন্তু একেবারেই ভুল। কারণ গাইস ওই টিমের ভিতরে কিন্তু একটা না একটা পিসি প্লেয়ার থাকেই, বা দুইটা বা তিনটেও থাকতে পারে। আর ভালো ভালো মোবাইল প্লেয়ার তো রয়েছে। তো এইসব স্কোয়াডের ভিতরে ঢুকে কিন্তু একটা স্কোয়াডকে কিন্তু ওয়াইপ আউট করা কিন্তু মুখের কথা না। তো যাই হোক গাইস মুন্না ভাই চ্যানেলে বর্তমান সময় শর্টস ভিডিও রয়েছে কিন্তু 100টি। আর এই 100টি শর্ট ভিডিও দিয়ে কিন্তু সে তার চ্যানেলের ভিতরে কিন্তু 1.5 লক্ষ সাবস্ক্রাইবার কিন্তু পূরণ করে ফেলেছে। আর গাইস তার বেশিরভাগ শর্ট ভিডিও কিন্তু প্রায় মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে। তো তোমাদের কাছে গাইস মুন্না ভাইয়ের পিসি গেম প্লে কেমন লাগলো তা কিন্তু গাইস অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। নাম্বার 9 বিল্লু গেমিং। তোমরা তো গাইস বর্তমান সময়ে কম বেশি এই মোবাইল লিজেন্ড কিন্তু সবাই চেনো। প্রথম দিকে গাইস এই মোবাইল লিজেন্ডকে বাংলাদেশে কিন্তু খুবই কম মানুষই চিনতো। আমাদের মধ্যে গাইস বেশিরভাগ মানুষই আছে যারা কিনা গাইস এই মোবাইল লিজেন্ডকে কিন্তু এই 2-2.5 বছরে চিনছে। তাছাড়া গাইস খুবই কম ফ্রি ফায়ার প্লেয়ারই কিন্তু বাংলাদেশে এই লিজেন্ডকে চিনতো। আর গাইস এই লিজেন্ড বাংলাদেশি হলে হবে কি, তাকে বেশিরভাগ মানুষই চিনতো কিন্তু অন্যান্য কান্ট্রি থেকে, আর তার ফ্যান ফলোয়ারও কিন্তু ছিল অন্যান্য কান্ট্রিতে বেশি। আর গাইস এই লিজেন্ড বর্তমান সময় পিসি এবং মোবাইল দুটোতেই কিন্তু গেম প্লে করে থাকে, কিন্তু গাইস তাকে বেশিরভাগ সময় কিন্তু পিসি তে গেম প্লে করতে দেখা যায়। তো চলো গাইস তাহলে তার একটা পিসি গেম প্লে দেখে আসা যাক প্রথমে, যে সে পিসি তে ভালো গেম প্লে করে না মোবাইলে ভালো গেম প্লে করে। তো এটা তো তোমরা দেখলে তার পিসি গেম প্লে। তো চলো তাহলে এবার তার মোবাইল গেম প্লেটা একটু দেখে আসা যাক, যে কেন তাকে বাংলাদেশের মোবাইল লিজেন্ড বলা হয়। তো দেখতেই তো বলে তার মারাত্মক লেভেলে কিন্তু মোবাইল গেম প্লে একটু চলো। আমার কাছে গাইস পার্সোনালি তার মোবাইল গেম প্লেটা ভালো লেগেছে। তো তোমাদের কাছে গাইস তার পিসি গেম প্লে ভালো লেগেছে নাকি তার মোবাইল গেম প্লে ভালো লেগেছে তা কিন্তু গাইস অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে যেতে পারো। তো যাই হোক গাইস বিল্লুবের চ্যানেলে বর্তমান সময়ে কিন্তু 9,95,000 মতো সাবস্ক্রাইবার রয়েছে। তার চ্যানেলে কিন্তু 1 মিলিয়ন হতে কিন্তু আর মাত্র 5,000 মতো সাবস্ক্রাইবার প্রয়োজন। আশা করি গাইস কয়েকদিনের ভিতরে তার কিন্তু 1 মিলিয়ন ডান হয়ে যাবে। তো ভাই অ্যাডভান্স কনগ্রাচুলেশনটা কিন্তু জানিয়ে রাখলাম। আর
আর হ্যাঁ গাইস, আমাদের গেমে চলে আসছে কিন্তু নতুন নতুন ইভেন্ট। তোমাদের ইভেন্ট গুলো কমপ্লিট করার জন্য কিন্তু অবশ্যই ডায়মন্ডের দরকার। একেবারে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাইলে চলে যেতে পারো কিন্তু পাগলা বাজারে। পাগলা বাজারের ভিতরে কিন্তু তোমরা একেবারে কম দামে ডায়মন্ড পেয়ে যাবে। এখানে তোমরা উইকলি মান্থলি ইভো অ্যাক্সেস সবকিছুই পেয়ে যাবে। তো দেরি করেছো কি? এখনই ভিজিট করো পাগলা বাজারে। সাইডে লিংক ভিডিওর পিন কমেন্টে দেওয়া আছে। নাম্বার 8 ইমোনিনিক্স। তোমরা তো গাইস কম বেশি ভালো করেই কিন্তু এই মোবাইল লিজেন্ডকে সবাই চেনো। তার ইউটিউব চ্যানেলের প্রথমে ছিল কিন্তু হ্যাকার এলিগেশন। তার গেম প্লে এতটাই মারাত্মক ছিল যে কেউ তার প্রথমবার গেম প্লে দেখে হ্যাকার বলতে বাধ্য হতো। আর গাইস, এই লিজেন্ডকে নিয়ে কিন্তু প্রায় 1 বছর আগে বড় একটা কন্ট্রোভার্সি হয়ে গেছিল, যার জন্য কিন্তু পুরো ফ্রি ফায়ার কমিউনিটি কিন্তু উলটপালট হয়ে গেছিল। এখনো গাইস অনেক প্লেয়ারই তাকে কিন্তু হ্যাকার বলে দাবি করে থাকে। আর গাইস, বর্তমান সময় বলতে পারো সে কিন্তু একেবারে পিসিতেই শিফট হয়ে গেছে, কারণ গাইস তার রিসেন্টলি কিন্তু সব গেম প্লে কিন্তু একেবারে পিসি গেম প্লে। তো চলো গাইস, তাহলে তার ছোট্ট একটা পিসি গেম প্লে ঝলক দেখে আসা যাক। It's just brilliant. Best player in the world, bar none. তো গাইস, দেখতে তো বলে তার পিসির মারাত্মক লেভেলের গেম প্লে একটু চলো। আর গাইস, সেই পিসির ভিতরে যেভাবে ট্রোপন দিয়ে হেডশট মারলো, যে কেউ তার এই গেম প্লে প্রথমবার দেখে হ্যাকার বলতে কিন্তু বাধ্য হবে। তার মোবাইল গেম প্লে দেখেই কিন্তু অনেকেই তাকে হ্যাকার বলে দাবি করে। তার গেম প্লেটাই এমন যে এবার গাইস তার পিসি গেম প্লে দেখে অনেকেই তাকে হ্যাকার বলে দাবি করতে বাধ্য হবে। তো যাই হোক গাইস, সে তার চ্যানেলের ভিতরে 106টা ভিডিও আপলোড করে 1.2 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে। তো তোমাদের কাছে গাইস তার পিসি গেম প্লে ভালো লাগলো নাকি তার মোবাইল গেম প্লে ভালো লাগলো তা কিন্তু গাইস অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। নাম্বার 7 বনেক্স4FF। নামটা গাইস তোমাদের কাছে কিন্তু অনেকেরই চেনা লাগতে পারে, কারণ এই লিজেন্ড সে তার চ্যানেলের ভিতরে প্রথম থেকে কিন্তু শর্টস ভিডিও আপলোড করতো। তার শর্টস ভিডিওগুলো কিন্তু একবার না একবার হলেও তোমরা কিন্তু দেখছো। তার এই শর্টস ভিডিওগুলো যে কতটা পরিমাণে ভাইরাল তা তোমরা তার এখানে ভিডিওর ভিউ থেকে বুঝতে পারতাছো। আর গাইস, তার এই শর্টস ভিডিওগুলো থেকে কিন্তু অনেকেই মনে করতো যে সে মনে ইন্ডিয়ান বা নেপালি বা অন্যান্য কান্ট্রির কোনো প্লেয়ার হবে, কিন্তু গাইস সে যে আমাদের বাংলাদেশি একজন প্লেয়ার তা কিন্তু গাইস খুবই কম প্লেয়ারই জানতো। আর গাইস, মজার বিষয় হলো সে তার চ্যানেলের ভিতরে কিন্তু প্রথম দিকে মোবাইল গেম প্লে আপলোড করতো। বর্তমান সময়ে যদিও সে পিসিতে শিফট হয়ে গেছে, বাট তার 2-3 বছর আগে মোবাইল গেম প্লে ছিল কিন্তু আসলে আগুন। তো দেখতেই তো বলে তার মোবাইল গেম প্লে ছোট্ট একটু চলো। তো চলো তাহলে গাইস তার পিসি গেম প্লেটা একটু দেখে আসা যাক। She all about the cloud, real imposter. Lost her, she slid up in my DM and I sauced her. Oops, boss up, ain't nobody like me, so don't act like you like me. Cloud, 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 real imposter. Lost her, she slid up in my DM and I sauced her. Oops. তো দেখতেই তো বলে তোমরা তার পিসি গেম প্লে একটু চলো। তো যাই হোক গাইস, তার চ্যানেলের ভিতরে বর্তমান সময় সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু 3 মিলিয়ন। আর গাইস, সে কিন্তু আমাদের একজন বাংলাদেশি ফ্রি ফায়ার প্লেয়ার। তো তোমাদের মধ্যে গাইস কে এটা আগে থেকে জানতে তা কিন্তু গাইস অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। আর তোমাদের কাছে তার ওল্ড মোবাইল গেম প্লে ভালো লেগেছে নাকি তার পিসি গেম প্লে ভালো লেগেছে তা কিন্তু গাইস অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। নাম্বার 6 ইনস্টুইন। তোমরা তো গাইস কম বেশি সবাই তাকে মনে হয় চেনো। প্রথম গাইস অনেকেই ভাবতো সে মনে হয় বাংলাদেশি প্লেয়ার না। প্রথম এই প্লেয়ারটাকে অনেকেই ভাবতো সে মনে হয় নেপালি বা ইন্ডিয়ান প্লেয়ার। এর কারণ হলো সে তার মেইন চ্যানেলের ভিতরে কিন্তু হিন্দিতে কথা বলতো, যার জন্য সবাই কম বেশি কিন্তু ভেবে নিয়েছে সে মনে হয় নেপালি প্লেয়ার। কিন্তু রিসেন্টলি ইনস্টুইন সে তার একটা বাংলা চ্যানেল খুলেছে, তা থেকে মূলত কম বেশি অনেক বাংলাদেশি প্লেয়ারই তাকে চিনতে পেরেছে। আর এর আগে গাইস খুবই কম মানুষই কিন্তু জানতো সে বাংলাদেশি, বাট রিসেন্টলি সে তার বাংলা চ্যানেলটা খোলার পরেই কিন্তু সবাই জেনে গেছে সে একজন বাংলাদেশি প্লেয়ার। আর গাইস, সে তার ওই চ্যানেলের ভিতরে কিন্তু মাত্র একটা ভিডিওতেই কিন্তু 10,000 বেশি সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে। তার ওই আর ওই চ্যানেলের ভিতরে কিন্তু মাত্র একটা ভিডিওতেই কিন্তু 10,000 বেশি সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে। আর ওই চ্যানেলে লং ভিডিও রয়েছে মাত্র একটি এবং 4টি রয়েছে শর্ট ভিডিও। আর এই 5টি ভিডিও দিয়ে সে তার চ্যানেলে সাবস্ক্রাইবার বানিয়ে ফেলেছে কিন্তু প্রায় 30,000 এর মতো। তো যাই হোক, সে তার মেইন চ্যানেলে মূলত প্রথম দিকে ফ্রি ফায়ারের শর্ট ভিডিওগুলো কিন্তু আপলোড করতো, যেখানে সে সিএস র্যাঙ্কের ভিতরে কিন্তু যে কোনো ম্যাচে 1v4 করে কিন্তু বের করে ফেলতো, তা অনলি স্নাইপার দিয়ে এবং শর্ট রেঞ্জে। लोकेशन पता है, देखो ना लोकेशन पता है कैसे भाग के
আর গাইস তোমরা কিন্তু কম বেশি সবাই তার এই শর্ট ভিডিওগুলো দেখছো, আর তার শর্ট ভিডিওগুলো কত তার ভিডিও দেখে বুঝতে পারতাছো। 10 মিলিয়ন 20 মিলিয়ন এর নিচে কোনো কথাই নেই। তো চলো গাইস তাহলে তার একটা লং গেম প্লে ছোট দেখে আসা যাক। সে জিসেনকে তো ভালোই খেলে, আর তার সামনে যখন থাকে ইন্ডিয়া, নেপাল এবং বাংলাদেশের টপ স্নাইপার প্লেয়ার। তো গাইস দেখতে তো বলে তার মারাত্মক লেভেলের স্নাইপার গেম প্লে একটু চলো। তো যাই হোক তার চ্যানেলের ভিতরে বর্তমান সময় সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু 1.9 মিলিয়নেরও বেশি। তোমাদের কাছে তার গেম প্লে কেমন লাগলো তা কিন্তু গাইস অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। আর গাইস যে আমাদের একজন বাংলাদেশি প্লেয়ার ছিল তা তোমরা কে কে আগে থেকে জানতো তা কিন্তু গাইস অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। নাম্বার 5 কুরুল গেমিং, যাকে তোমরা গাইস কম বেশি সবাই কিন্তু বাংলাদেশের বিটুকি নামে চেনো, কারণ তার স্নাইপার একুরেসি এতটাই পারফেক্ট যে কোনো স্কোয়াডকে 4টা স্নাইপারে হেডশট দিয়ে কিন্তু ওয়াইপ আউট করে দিতে পারে। আর গাইস তার এরকম গেম প্লে দেখে কিন্তু অনেকেই তাকে হ্যাকার মনে করতে পারে। আর গাইস তোমরা তো গাইস কম বেশি মনে হয় অনেকেই জানো কুরুল গেমিং কিন্তু এর আগে একজন পাবজি প্লেয়ার ছিল। আর গাইস তোমরা যারা পাবজি প্লেয়ার আছো এবং পাবজি খেলো তারা হয়তো ভালোভাবেই জানো পাবজির ভিতরে কিন্তু ডিফল্টে অটোমেটিক্যালি কিন্তু কোনো গুলি গায়ে টানে না, আমাদেরই কিন্তু ফায়ার ব্যাটন ড্র্যাগ করে কিন্তু মারতে হয়। আর কুরুল গেমিং যেহেতু প্রথম থেকে একজন পাবজি প্লেয়ার ছিল এর জন্যই তার ফ্রি ফায়ার ভিতরে স্নাইপার এম কিন্তু খুবই পারফেক্ট। তো তোমাদের কাছে গাইস কুরুল গেমিং এর স্নাইপিং কেমন লাগে তা কিন্তু গাইস অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। নাম্বার 4 আলিফ গেমিং, তাকে তো গাইস তোমরা সবাই কিন্তু ভালোভাবেই চেনো। সে কিন্তু আমাদের বাংলাদেশের ভিতরে ওয়ান অফ দা বেস্ট একজন স্নাইপার প্লেয়ার। আর তোমরা তো জানোই সে মূলত তার পিসি দিয়ে কিন্তু স্নাইপিং করে থাকে। আর গাইস বিয়ার এন্ড বলো বা টুর্নামেন্ট যে কোনো ম্যাচেই তার পারফরম্যান্স কিন্তু পুরোই আগুন। তো দেখতেই তো বলে তার পিসি স্নাইপিং এর একটু চলো। আর গাইস তার চ্যানেলের ভিতরে বর্তমান সময় সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু 2 লক্ষেরও বেশি। তো তোমাদের কাছে আলিফ গেমিং এর স্নাইপার গেম প্লে কেমন লাগে তা কিন্তু গাইস অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে যেতে পারো। নাম্বার 3 বানি 444, আমার মনে হয় গাইস তাকে বানি 444 নাম না দিয়ে যদি উডপিকার 444 নাম দেওয়া হতো তাহলে গাইস আরো বেশি ভালো হতো, কারণ তার উডপিকার একুরেসি এতটাই মারাত্মক যে কোনো স্কোয়াডকে শুধুমাত্র উডপিকার দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে ওয়াইপ আউট করে দেওয়ার ক্ষমতা রাখে। তো দেখতেই তো বলে তার মারাত্মক লেভেলের উডপিকার গেম প্লে একটু চলো। তার এরকম উডপিকার একুরেসি দেখে অনেকেই তাকে হ্যাকার বলে মনে করে। তো তোমাদের কাছে কি মনে হয় তা অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু জানিয়ে যেতে পারো। আর গাইস তার চ্যানেলের ভিতরে বর্তমান সময় সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু 1,80,000-এরও বেশি। তো তোমাদের কাছে তার উডপিকার গেম প্লে কেমন লাগলো তা কিন্তু গাইস অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। নাম্বার 2 এসপি টাইম, যাকে গাইস আমাদের বাংলাদেশের কম বেশি সবাই হোয়াইট 444 বা রাইস্টার নামে চেনে, কারণ তার মুভমেন্ট রয়েছে রাইস্টারের মতন এবং একুরেসি রয়েছে হোয়াইট 444 এর মতন। আর কত ওই তো দাঁড়িয়ে আছে তো দেখতেই তো বলে তার মারাত্মক লেভেলের গেম প্লে একটু চলো। আর গাইস তার এই গেম প্লে দেখে বিএনএল এর মতো লিজেন্ড প্লেয়ার তার পিসি চেক দিতে বাধ্য হয়েছে, যা তোমরা গাইস কম বেশি সবাই জানো। তো যাই হোক গাইস তার চ্যানেলের ভিতরে বর্তমান সময়ে সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু প্রায় 2.5 লাখের কাছাকাছি। তো তোমাদের কাছে এসটি10 এর গেম প্লে কেমন লাগে তা কিন্তু গাইস অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। নাম্বার 1 নাও গাইস ফাইনালি আজকের এই ভিডিওর আমাদের নাম্বার 1 এ রয়েছে কিন্তু ওয়ান এন্ড অনলি বাংলাদেশি এমপি40 কিং নাইমালো, যে কিনা তার মোবাইল গেম প্লে দিয়ে পুরো বিশ্বের সামনে তুলে ধরেছে বাংলাদেশকে। বর্তমানে গাইস তোমরা যে ইন্ডিয়া, নেপাল এবং বাংলাদেশ দেখো এবং অন্যান্য কান্ট্রির বড় বড় লিজেন্ডদের দেখো, সবাই কিন্তু গাইস তাকে চেনে দা ওয়ান এন্ড অনলি এমপি40 কিং নামে। Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. Yeah, she hates me now. I made mistakes, but now I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone. I see. আর গাইস বাংলাদেশ বলো বা ইন্ডিয়ান বা নেপাল বা অন্যান্য কান্ট্রির প্লেয়াররা সবাই তার নাম উচ্চারণ করার আগে কিন্তু প্রথমে এমপি40 কিং নামে দাবি করে, কারণ গাইস যখন আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল সার্ভার এই তিনটে সার্ভারই একসাথে ছিল তখন গাইস কন্টিনেন্ট নামে সবাই কিন্তু ডিজলক গিভওয়ে এবং ডায়মন্ড গিভওয়ে করতো। অন্যান্য কান্ট্রির মানুষরা তখন আমাদের তেমন একটা চিনতই না, চিনলেও গাইস অন্যান্য কান্ট্রির সামনে আমাদের অত দাম ছিল না। হাতে কোনো গাইস কয়েকজন প্লেয়ার তাদের গেম প্লে দিয়ে কিন্তু এই কমিউনিটিটাকে ঠিক করেছে, তার মধ্যে গাইস এমপি40 কিং একজন। এর জন্য গাইস তাকে বাংলাদেশের এমপি40 কিং লেজেন্ড বলা হয়। যদিও গাইস এই লেজেন্ড গেম খেলা এবং ইউটিউবিং দুটোই ছেড়ে দিয়েছে, কিন্তু ইতিহাসের খাতায় খোদাই করে তার নামটা
লিখে গিয়েছে, যা গাইস বাংলাদেশ বলো বা ইন্ডিয়া বা নেপাল কোন সার্ভার প্লেয়ার এটাকে ভুলতে পারবে না। তো এই ছিল আজকের ভিডিওটা যখন এই পর্যন্ত দেখছো তাহলে তোমাদের কাছে গাইস ভিডিওটা কিন্তু অবশ্যই একটু হলেও ভালো লাগছে। ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে দিও আজকের এই বাংলাদেশি লিজেন্ডদের মধ্যে তোমাদের ফেভারিট লিজেন্ড প্লেয়ার কে। তো আজকে এই